আমি দেখলাম। হ্যাঁ, তোমরা কি করতেছো, এই পাঁচটা বসানোর পরে এই টানতেছো, টানে বডির সাথে হাওয়া দিয়া বডির সাথে বসা দিতেছে। সবাই বডিটা যখন এমনি ফালাও, রাইট, তোমরা বডিটা এই জায়গা ধরে ফালাইবা না, এই ধরবা, এই জায়গা ধরতে হবে, যাতে আমার এই মাথাটা ভিতর থেকে ঢুকে জায়গা ঢোকা পরে এই বডিটা ফালাইবা। ফালানোর পরে বডিটা তোমার ঝাঁদা করার বডিটা করবে। এখানে যখন তোমরা স্টিমটা দিবা, এই পাদানির মধ্যে পা দিবা না, পাদানির মা দিয়ে খালি বসাই দিবা, এই বসাই দিয়া তোমার ঝাঁদা করার করবা। এখানে কিন্তু ভুলো এদিকে ধরা যাবে না। এই বুঝতে পারছো? আমি সেটাই বলছি। আমি একটু বলি আজম ভাই, এইখানে যখন তোমরা এই রিবে যখন তোমরা কাজ করবা, তখন পা দাঁড়াতে পা দিবা না, মানে হাওয়াটা টানবা না। এইটুকুর ভিতরে যখন কাজ করবা, স্টিম দিয়ে বসাই দিবা। তারপর যখন এদিকে কাজ করবা, তুমি তোমার রেগুলারলি যেভাবে কাজ করো এভাবে করো, ঠিক আছে? আর আরেকটা প্রসেস আছে, আমার এই শেপটা আমি গতবারও কিন্তু বলছিলাম যে আমার এই শেপটা ভিতরে চলে গেছে। এটা স্ট্রেট, এখানে টান দিয়ে বসা দিতে হবে দুই পাশে। বুঝতে পারছো? দুই পাশে টান দিয়ে বসা দিতে হবে ভাই। এখন কথা হচ্ছে, কিছু গার্মেন্টস সুইং থেকে তার সবাই 100% আসবে না। যদি 100% আসতো তাহলে ফিনিশিং এ এত প্রসেস থাকতো না, তাই না? হয়তো ওখান থেকে 10 পিস ভালো আসবে বা 20 পিস ভালো আসবে, 2 পিস খারাপ আসবে। খারাপ বলতে এরকম খারাপ না যে ফিনিশিং এ ঠিকই করা যাবে না, তাই না? তো এই পর্যন্ত তোমাদেরকে রিকভারি করে দিতে হবে ভাই। তোমরা যদি এই প্রসেসে করো, যদি এইখানে বডি ধরো, এই মাথা যদি হাত না দাও, তাহলে 90% বডি অটোতেই ঠিক হয়ে যাবে। আর 10% যারা চেক করতেছে, চেক করে দিলে 2-1 পিস সুপারভাইজার আছে যারা করে দিলে ওটা বডি ঠিক হয়ে যাবে। বুঝতে পারছো? তোমরা এখন কাজ করো, আমরা মেশিন টু মেশিন আমি দেখি, ঠিক আছে? না না, এখানে 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 কাজ করবা, এইখানে কাজ করবা, এইখানে ধরবা, এইখানে ধরে এখানে স্টিম দিবা, এই পর্যন্ত খালি বসাই দিবা, ঠিক আছে? এটা শুধুমাত্র এরকম বসাই দিবা, এই বসাই দিবা। এখানে কোনো পাঞ্চ করবা না, কোনো প্রেস করবা না, ঠিক আছে? শুধু বসা দিবা। এরপরে তুমি এদিকে যা করো করো, ঠিক আছে? বুঝতে পারছো? কাজ করো, আমরা দেখি একটু। ওকে।